আমাদের সকলের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে তাণ্ডব টিম। মানে আমরা যারা যারা ভেবেছিলাম যে মে মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে তাণ্ডব টিম তারা তাদের নতুন কন্টেন্ট দিয়ে দেবে, আমাদের এই ভাবনাটাকে পুরো মিথ্যে বলে প্রমাণিত করে দিয়েছে তাণ্ডব টিম। কেননা বাস্তবেই আমরা সত্যিই তো কিছু আসতে দেখলাম না এখনো পর্যন্ত। আজকে মে মাসের 12 তারিখ। এখন কথাটা হচ্ছে এখানেই যে ছবিটা মুক্তি পেতে তো আর 23-24 দিন মতন বাকি আছে। এত শর্ট উইন্ডোতে বা এত শর্ট স্প্যানে প্রমোশন তো এর আগে তুফানে আমরা দেখিনি। তাই এটা আমাদের অনেকের কাছেই ভীষণ আশ্চর্যের একটা ব্যাপার লাগলো, তাই না? ন্যাচারালি আমরা কি দেখি, যখন একটা প্রোডাকশন হাউস একটা সিনেমা ধরো করলেন বা করলো, সেই প্রমোশনটা কিভাবে হলো, পরবর্তীতে যখন সেম টিমটা আবার সিনেমা নিয়ে আসে আমরা এক্সপেক্ট করি যে এইরকম প্রমোশনটা আগের ছবিতে হয়েছিল, তাহলে পরেরটাতেও সেমই প্রমোশন হবে। আর মেগাস্টার শাকিব খানের ছবিতে ভালো প্রমোশন হয় না, এই রকম একটা অ্যালিগেশন তো আছেই মার্কেটে। অনেকেই মনে করেন যে মেগাস্টার শাকিব খান মানেই তার আর কোনো প্রমোশন দরকারই হয় না। আমি প্রোডাকশন হাউসগুলোর কথা বলছি, যদিও ব্যক্তিগতভাবে আমি এটা মানি যে মেগাস্টার শাকিব খানের কোনো প্রমোশন মানে কোনো তাকে গিয়ে কোনো প্রমোট করতে হবে তার ছবি, এগুলো কিচ্ছু লাগে না। তাকে ইন্টারভিউ দিতে হবে, এগুলোও কিচ্ছুই লাগে না। কিন্তু প্রোডাকশন হাউসের তো একটা দায়িত্ব বা কর্তব্য বর্তায়। সেখান থেকে দাঁড়িয়ে এই যে ছবিটা মুক্তি পেতে আর 23-24 দিন বাকি, এখনও যে তাণ্ডব টিম শুধুমাত্র ফার্স্ট লুক ছাড়া এখনও কিছু দিল না আমাদেরকে, আমরা যারা দর্শকেরা আছি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, যারা আমরা এক্সপেক্ট করেছিলাম যে 10 থেকে 12 তারিখের মধ্যে কিছু না কিছু একটা আসবে, আমাদের কি এক্সপেক্ট করাটা কোথাও গিয়ে ভুল ছিল? মানে আমরা কি অন্যায় করে ফেলেছি এই এক্সপেক্টটা করে? সাকিবিয়ান ভাইরা বোনেরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। এটা সত্যি খুবই অবাক লাগলো। তুফানের সময় এই টিম যেভাবে প্রমোট করেছিল তাদের ফিল্ম, তাণ্ডবের সময় তারা প্রমোশনাল স্ট্র্যাটেজিটাকেই হয়তো চেঞ্জ করে নিয়েছে, এটাই তো মনে হচ্ছে। না হলে তোমরা দেখো না যে তুফান রিলিজ হওয়ার কতদিন আগে তুফানের টিজার এসেছিল, তোমরা নিজেরাই বলো, আমি যদি ভুল না করি অলমোস্ট 35-40 দিন আগে এসেছিল না তুফানের টিজার? তাহলে তাণ্ডব রিলিজ হতে যেখানে আর 23-24 দিন বাকি, এখনও আমরা তাণ্ডবের টিজার পাচ্ছি না, অথচ সেম টিমই তো কাজ করছে। তাহলে আমাদের তো এটা কোথাও গিয়ে মানতে হবে যে তাহলে তারা হয়তো প্রমোশনাল স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করেছে। এখন দেখবার ব্যাপার এটাই যে এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা চেঞ্জ করার ফলে এর ইম্প্যাক্টটা কীরকম পড়ছে দর্শকের মধ্যে। ইতিমধ্যেই প্রচুর সাকিবিয়ান ভাইদের বোনেদের মেসেজ পাচ্ছি, কমেন্ট পাচ্ছি যে দিদি এই তো 11 তারিখ হয়ে গেল, দিদি এই তো 12 তারিখ হয়ে গেল, কই এখনও তো কোনো টিজার দিচ্ছে না, কিছুই তো আসছে না, দর্শক আর কতদিন অপেক্ষা করবে? হ্যাঁ, অপেক্ষা তো করবেই দর্শক, কেননা এই সিনেমাতে মেগাস্টার শাকিব খান আছেন। সাকিবিয়ান ভাইরা বোনেরা শেষ দিন পর্যন্তও অপেক্ষা করবে। এটা মেগাস্টার শাকিব খানের প্রতি তাদের ভালোবাসা বা তাদের লয়ালিটি, সাকিবিয়ানদের লয়ালিটি। এখন কথাটা হচ্ছে এই যে ব্যাপারটা হচ্ছে, এটা কি খুব পজিটিভলি ওয়ার্ক করবে? এইটা এখন কিন্তু একটা দেখবার বিষয়। তবে বেশ কিছু পেজ থেকে দেখলাম এরকম একটা রিউমার ছড়াচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যেই নাকি তাণ্ডবের টিজার আসবে। তো আমি আর কোনোটাই শিওরভাবে তোমাদের কিছুই বলবো না। ইনফ্যাক্ট আমি তাণ্ডব নিয়ে কোনোটাই এখনও শিওর তোমাদের কিছুই বলিনি। আমি যখন একটা জিনিস নিজে জানতে পারবো, আমি টিমের কাছ থেকে শিওরিটি পাবো, তবে তো আমি সেটা বলবো। তাণ্ডব টিমের সঙ্গে যোগাযোগ করাটা দায় হয়ে গেছে সত্যি কথা বলতে কি, মানে তারা এত বিজি এবং তাদের তরফ থেকে কোনো রকমের কোনো ইনফরমেশন তারা দেবেন না বা এই স্ট্র্যাটেজি তারা মেনটেন করেন। দ্যাটস ওয়াই আমাদের নতুন করে ইনফরমেশন কালেক্ট করা বা প্রচণ্ড রকমের রিকোয়েস্ট করা, এগুলো কোনোটাই খুব একটা প্রয়োজন নেই। তাণ্ডব টিম তারা যখন তাদের আপডেট দেবে বলে ঠিক করবে তখনই তারা দিক। কথাটা হচ্ছে আমি তো একজন নিউট্রাল অডিয়েন্স বা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো আমার সেখান থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে তাণ্ডব টিম কিন্তু অনেকটা দেরি করে ফেলছে। যদি তুফানের বেলাতে তারা 35-40 দিনের আগে টিজার না দিত, তাহলে মানুষের মধ্যে এই খিদেটা বা এই এক্সপেকটেশনটা জন্মাতো না। যেহেতু তুফানের বেলাতে আমরা অনেকগুলো দিন আগে টিজার দেখতে পেয়ে গিয়েছিলাম এবং দারুণ একটা প্রমোশন দেখতে পেয়েছিলাম, তাই অনেকেই এক্সপেক্ট করেছিলেন যে তাণ্ডবের সময়ও একটা টাইম নিয়ে একটা বেশ একটা বড় স্প্যানে প্রমোশন হবে। বাট সেটা কতটা হবে এটা নিয়ে ডাউট থাকছে কিন্তু এখন। দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।